হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আর আমিও ভালো আছি। আর আমার ভিডিওর প্রথম পার্টটুকু কই যে গেছে আল্লাহ পাকি ভালো জানে। হঠাৎ করে হয়তো বা ডিলিট হয়ে গেছে, চাপ লাগে, আমি অত বুঝতে পারিনি। আমি আমার ভিডিওর প্রথমটুকু পাচ্ছি না। তো আজকে আমি যে উদ্দেশ্যে ভিডিও করতেছি আর সেটা হচ্ছে আজকে আমি আমার ফুল ডে ব্লগ করব। মানে আজকে আমি সারাদিন কি কি করব এইটা ব্লগ করবো এবং আপনাদেরকে দেখাবো যে আমি আজকে সারাদিন কি কি করি। তো ফার্স্টে আমি ঘুম থেকে ওঠার পরে আমি ফ্রেশ হয়ে রেডি হয়েছি। রেডি হওয়ার পরে আমি একটু আম্মুর সাথে একটু আম্মুর দোকানে যাচ্ছি, আম্মুর সাথে যাচ্ছি। আর আমার কিছু জিনিসপত্র লাগবে, মানে মিম আজকে স্পেশাল একটা রেসিপি বাসায় রান্না করবে এই জন্য। আর এছাড়া প্লাস আমার বিড়াল মিনির জন্য আমার একটা কার্টুন দরকার, ওই কার্টুন মানে বাক্স দরকার। এই জন্য আমি যাচ্ছি আম্মুর দোকানে, যে আম্মুর দোকান থেকে আমি ওই জিনিসটা নেবো। ওর সাথে সোজা আমাদের বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি বকশি বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বকশি বাজারে যাইতে পারলাম না, কারণ আম্মুকে ফোন দিচ্ছে আমাদের দোকানের মাল আসছে, দোকানের গাড়ি আসছে, এক গাড়ি মাল নামবে এখন। এই জন্য আর আম্মু আমার সাথে আর বাজারে যাইতে পারলো না। তো আমরা দোকানে চলে আসছি এই যে, আর আম্মু দোকান খুলতেছে। আর আমাদের দোকানের যে আঙ্কেলরা থাকে সেই আঙ্কেলরা দোকানে সবকিছু বের করতেছে, আর এই যে গাড়ি, আর এই গাড়ি থেকে মাল নামতেছে। আর আমার সকালে নাস্তা হচ্ছে এই যে চা আর পরোটা। হলো যে চা দিয়ে দিনটা শুরু করলাম, চা তো আমার খুব ভালো লাগে, তো আমার মনে হয় আজকের দিনটা ভালোই যাবে। আমাদের দোকানের পাশে একটা আন্টি থাকে, তো সে আন্টির জন্য আম্মু তরকারি রান্না করে নিয়ে আসছে, তো আমি সেটা দিতে যাচ্ছি। আর এই যে সবার মাল নামানো শেষ, আর দোকানে একের পর এক কাস্টমার আসার কারণে আম্মু আর আমার সাথে যাইতে পারছে না। আর এটা এই জন্য আমাকে এই যে আমাদের এই আঙ্কেল লেবু আঙ্কেল, এই লেবু আঙ্কেলের সাথে আমাকে বউ বাজারে বাজার করার জন্য দিয়ে পাঠালো, কারণ আমার সাথে যেহেতু মিম নাই সেহেতু আমি একা একা বাজার যাব না। তো হলো যে এই যে আমি বাজারে গেলাম, আর মিমের এই রেসিপির জন্য মুরগি লাগবে। আমাদের বাসায় মুরগির মাংস আছে, কিন্তু ওর যেরকম পিস লাগবে সেরকম পিস নাই, তো আমি মুরগির মাংস নিলাম। এছাড়া কিছু ওর সবজি লাগবে, সেগুলো কিনতে গেছিলাম। আর এইটা বউ বাজার, কারণ আমি আম্মুর সাথে বকশি বাজার আর যাইতে পারলাম না। আর আমার মিনির জন্য একটু মাছ কিনলাম। আর এছাড়া এই যে এটা হলো যে কার্টুন, মিনির বাচ্চাদের রাখবো আমি এখানে, কারণ ছোট বাচ্চা শুধু সারা বাড়িতে খালি দৌড়াদৌড়ি করে, তো আমি এখানে রাখবো। আর আর এই ঝাড়ুগুলা হচ্ছে আমাদের বাসার জন্য, আর এইগুলাও আমাদের দোকানেরই। হাই গাইজ, তো ফাইনালি আমি বাসায় চলে আসছি। আর ভালো কথা, আপনারা তো সকাল থেকে মিমকে দেখেননি আমার ভিডিওতে, কারণ মিম হলো যে স্কুলে গেছে। আর মিম থাকলে মিমের সাথে আমি একাই যে সব বাজার হাট করতাম, কিন্তু মিম নাই গাইজ, এই জন্য আমার মানে আঙ্কেলকে নিয়ে যাওয়া লাগছে, যাতে সে দামদার ঠিক মতো করতে পারে। আসলে আমি ঠিক মতো দামদার করতে পারি না, আমি শুধু লস খেয়ে চলে আসি। এখন আমি ঘরের কাজ করব, ঘরের কাজ শেষ করে তারপরে মিমা, এখন ফার্স্টে আমি আমার বিড়ালের বাচ্চাদের ঠিক করব, কারণ ওরা ছোট ছোট বাচ্চা কই ঘুরে বেড়াচ্ছে তার ঠিক ঠিকানা নাই। তো আমি আমার আম্মুর দোকান থেকে একটা কার্টুন নিয়ে এসেছি, সেখানে আমার বাচ্চাদের রাখবো। প্রথমে ওটা পরিষ্কার করব, পরিষ্কার করে রাখবো, রাখার পরে আমি ঘরের কাজ করব। ঘরের কাজ করার পরে আমি ঘরের কাজ দেখাবো না, তো হলো যে ঘরের কাজ করার পরে আমার বোন আসবে, আমার বোনকে নিয়ে তারপর আমরা যাবো ভিডিও করতে। তো চলেন আমার কার্টুন ঠিক করি ফার্স্টে। এই যে এই দুটো হচ্ছে আমার বিড়াল মিনির বাচ্চা, একটা নাম তুলি, একটা নাম ফুলি। হাই, তো আমি বাসার সব কাজ কাম শেষ করছি। আর এই যে মিম, এখন মিমের শ্যুট করাতে আসছি। আর আমাদের সাথে আসছে আমাদের সঙ্গভঙ্গ, ওই যে দৌড়ে দৌড়ে আসতেছে। এটা হলো সুন্দরী, এটা হলো সুন্দরীর হাজবেন্ড, এন্ড এটা হলো ওর বাচ্চা। কি রোদ, একদম মাথা ফাটানি রোদ, মাথা ফাটারি রোদ। হ্যাঁ খুব রোদ। দেখেছেন আমার পিছনে এত বড় একটা মাঠ, দেখেন কত বড় একটা মাঠ। এই যে আমাদের ভিডিও করা শেষ, আমাদের ভিডিও করা শেষ, আমরা এখন বসে আছি মাঠের ভেতরে। এত রোদ, এত রোদ, মাথা একদম বাস্ট, আর ভিডিও করার মতন কোনো এনার্জি নাই। তো গাইস আমরা এরকম ভিডিও করার পরে অনেক ক্লান্ত হয়ে পড়ছি, তো আমরা ভাবলাম যে চলো কিছু ঠান্ডা কিছু খাই আসি, তো এই জন্য আমরা যাচ্ছি জলসই তলাতে। তো গাইস আমরা আসছি থাই আইস অ্যান্ড রোল এই আইসক্রিম বারে। তো এখানে এসে আমরা আইসক্রিম রোলটা অর্ডার দিচ্ছিলাম, কিন্তু আফসোস যে আমরা খুবই তাড়াতাড়ি চলে এসেছি, মাত্র 12:30 পার হয়েছে মনে হয়। তো এখনও ওইগুলা মানে আইসক্রিম বানানোর জন্য যেই দুধটা দরকার সেটা ওদের কাছে নাই, মানে এখন এটা পাওয়া যাচ্ছে না। তো এটা খাইতে গেলে আমাদের বিকালে আসতে হবে, তো এই জন্য আমরা জাস্ট ফালুদা আর মিল্কশেক অর্ডার দিলাম। যে একটু ঠান্ডা কিছু খাইতে আমি ফালুদা নিছি, আমি ফালুদা অর্ডার করছি। আর আমি আর যে কিটক্যাট মিল্কশেক, ও যে মিল্কশেক খাবে, আমি খাবো ফালুদা। আর আমি এখন আসছি নাম কি রে,
আইস রোল, থাই আইস অ্যান্ড রোল। এটা হলো একটা আইসক্রিম বার। এই যে আমি আর আমার সাথে আছে মিম। তো আমরা এখন অর্ডার দিছি, অর্ডার দিয়ে একটু ভিডিও করলাম। আমাদের অর্ডার চলে আসছে। তো এত ঠান্ডা কিছু খেয়ে আমাদের মন ভরলো না, তারপরে আমরা একটু লেমনেড খাইলাম। তো এখন আমরা বাসায় যাচ্ছি। আমরা গেছিলাম মামার দোকানে, মামার দোকান থেকে মাঠা কিনছি, মিমও মাঠা কিনছে, আর মিম কিনছে সসেস আর হচ্ছে টমেটো সস। হ্যাঁ, ও হচ্ছে স্পেশাল একটা ডিশ বানাবে, স্পেশাল একটা রেসিপি। হ্যাঁ, স্পেশাল জিনিস বানাবে। তো আমরা সেটা খাওয়ার জন্য প্রস্তুত। যাচ্ছি আমার বাসায়। তো বাসায় যে আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আমরা খুবই ক্লান্ত, এত কিছু খাচ্ছি, এত পানি জিনিস খাচ্ছি, তারপরেও মানে পানি তৃষ্ণা কমতেছে না। মানে কি একটা বলবো, সে একটা খারাপ অবস্থা, শুধু পানি খাচ্ছি আর পানি খাচ্ছি। তো এখন আমি মাঠা খাবো, মাঠা খাচ্ছি, মাঠা খুবই টেস্টি। আর মাঠা খাওয়ার পরে আমি রান্নাবাড়ি করব, আম্মু আসবে বিকালে। তো এখন আমি রান্নাবাড়ি করব, আমি এখন রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর রান্নাবাড়ি করব। আম্মু বিকালে আসবে, খাওয়া দাওয়া করবে। তো আমি এখন রান্নাবাড়ি করব, এখন না, এখন রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর রান্নাবাড়ি করব। আর আমি এখানে পুরপুরি বা চচ্চড়ি রান্না করছি, এছাড়া আছে মাছ ভাজি আর পটল ভাজি। টুকটাক একটু ইয়েগা করলাম, অল্পটুকু ইয়েগা করলাম, বেশি একটা করলাম না আজকে। আর এরপর আমি একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখা পাকা পেঁপে খাচ্ছিলাম। আর আপনারা হয়তো ভাবতেছেন আমরা প্রতিদিন ভিডিও করি। নো, আমরা প্রতিদিন ভিডিও করি না, আমাদের শুধু একদিন ভিডিও করলেই আমাদের সারা সপ্তাহ হয়ে যায়। তো হলো যে আমরা শুধু একদিন ভিডিও করি, আর এটাই এডিট করে সারা সপ্তাহ সারি। এই জন্য হয়তো আমার রিস্ক টিস কম। যাই হোক, তো আমি এখন মুখে বরফ দিচ্ছি। তো আমি প্রতিদিন সকাল করে বরফ দিই, কিন্তু আজকে যেহেতু সকালে আমি দিতে পারিনি, এই জন্য আজকে বিকালে দিচ্ছি। তো বরফ দেওয়ার পরে ফাইনালি, ও ওয়াও, সো প্রিটি। আমার মুখে অনেক দাগ আছে, অনেক ব্রণের দাগ আছে, কারণ আমার মুখে আমি ক্লাস 4-এ না 5-এ না 6-এ তখন থেকে আমার মুখে অনেক, আমার ফেসে অনেক ব্রণ। মানে আমি শুধু ব্রণে যে চিমটাইতাম, এই জন্য আরও বেশি হতো। তো এখনও আছে, কিন্তু খুবই অল্প, এখন তো আগের থেকে কমে গেছে। আর দাগ আছে, মানে আমি অনেক ইয়ে করতাম, দাগ আছে। আমার এই স্কিনটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? আমি এখন গোসল করতে যাব, তো আমি গোসল করে এসে আবার দেখা করতেছি। বাই। আর এইটা হলো মিমের স্পেশাল রেসিপি। আর এই রেসিপির ভিডিওটা আমি আলাদাভাবে ছাড়বো, কারণ আমার এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে যাচ্ছে। আমি যদি এটা নিই এখানে, তাহলে আমার ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য আমি এই ভিডিওটা এখানে নিতে পারিনি। তো এরপর গোসল করে আমরা হাঁটতে গেছি। তো এখন আমরা আসছি হাঁটতে আসছি ডিসি অফিসে, ডিসি পার্কে হাঁটতে আসছি। তো আমরা এখন হাঁটতেছি, হাঁটা শেষে আমরা বাসায় যাব। তো এই যে আমরা হাঁটতেছি, আর এই জায়গাটা কি সুন্দর। আর এই পুরোটা আমরা 2বার রাউন্ড দিছি। তো গাইজ আমরা হেঁটে গেছি। আমরা হাঁটলাম এখানে দিব, কারণ অনেক হাঁটলাম, এই যে মাথার মধ্যে একদম ঘামে গেছে। আমরা প্রতিদিনই হাঁটি, আর হচ্ছে মানে যদিও বারবার বলতেছি যে প্রতিদিনের রুটিন এক হয় না, কিন্তু হাঁটাটা প্রতিদিনের রুটিনে ঠিকই হয়। মানে সব না হলে হাঁটাটা ঠিক হতে হয়। আর ওর স্যার আসবে আজকে, মানে এখান থেকে আমার বাসায় যাওয়ার পরে ওর স্যার আসবে পড়াতে। হ্যাঁ। হ্যাঁ, এখন আমরা বাসায় যাচ্ছি। আর এরপরে মিমের স্যার মিমকে পড়াতে আসবে। আর এটা হলো যে আম্মু তালের বড়া বানাইছে, এটা খুবই টেস্টি। আর এরপর আমি ঘুমাইছি, যদিও আমি এন্ডিংটা শ্যুট করতে পারিনি, সরি। তো আজকে আমার ভিডিও এইটুকুই, বাই।